আইফোন 15 প্রো ম্যাক্সের আনবক্সিং ভিডিও নিয়ে চলে এলাম আমি ফারহানা তানিয়া। যেহেতু ফোনটি আসলেও খুবই শখের একটি ফোন এবং আমি আমার পছন্দের কালারটি আগে থেকে অর্ডার করে রেখেছিলাম, ন্যাচারাল টাইটেনিয়াম কালার। তো ফোনটি আনবক্সিং করছি, দেখুন আসলে খুবই এক্সাইটেড যখন আসলে নতুন ফোন এবং কালার, যেহেতু শখের একটি ফোন তো এই জন্য আনবক্সিং করার সময় একটু অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল। দেখুন ওয়াও, কালারটাও পারফেক্টলি, আমি একটু হাত দিয়ে ধরে ধরে সব কিছু চেক করে নিচ্ছিলাম যেহেতু ফোনটা খুব শখের এবং কালারটাও আমার খুবই পছন্দের, ন্যাচারাল টাইটেনিয়াম কালার, যেটা আসলে খুব ভালো একটা আইসুদিং কালারও বলতে পারেন। তো এই তো এখন ফোনটা ওপেন করছি। আসলে যেহেতু নতুন নিয়েছি বারবার একটু দেখছিলাম। যখন আপনারা আনবক্সিং করবেন শুরুতেই একদম শুরু থেকে সব কিছু চলে আসবে অ্যাপেলের হ্যালো এবং আদার্স যা যা কিছু। আর এই তো আমার হাজব্যান্ড একটু খুশি খুশি মন দিয়েই টাকাগুলো দিচ্ছিল, কেননা বইয়ের জমানো সব টাকাগুলো দিয়ে দিচ্ছে ফোন কেনার জন্য। তবে যাই হোক, শখের জিনিস কিন্তু টাকার অঙ্ক দিয়ে বেচার হয় না। আসুন দেখি ভিতরে কী কী আছে। একটা সিম ইজেক্টর আছে এবং সাথে অ্যাপেলের স্টিকার এবং পরবর্তীতে যে দেখতে পাচ্ছেন এগুলো আসলে ফোনের গাইডলাইন কিছু দেয়া আছে, যেটা গাইডবুক বলতে পারেন। এখানে বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজে আসলে গাইডবুকটা দেয়া আছে, ছোট করে আসলে নোট আকারে দেয়া আছে। তো এই তো আসলে আনবক্সিং। আর এখানে তো অ্যাপেলের চার্জারও ছিল আর আমি একটা কেসও নিয়েছিলাম। পছন্দের আইফোন নিয়েছি আর একটু টুকটাক ভিডিও না করলে কি হয় বলুন তো। এই তো ক্যামেরা লেন্সগুলো দেখুন বেশ অনেকটাই বড় বড় আইফোন 15 প্রো ম্যাক্সে এবং টাইপ সি চার্জার পোর্ট আছে এখানে। এটা একটা খুবই সুবিধা, যেগুলো এর আগেতে ছিল না। আর এই তো একটু ঘুরে ফিরে দেখছিলাম, এটা হচ্ছে ডিসপ্লে, যেহেতু এখনও সেটিং সব কিছু অনেক কিছুই ঠিকঠাক করতে হবে। তো আপনাদেরকে এটা আসলে মেইন আকর্ষণটা ক্যামেরা, যেহেতু আমি একটু ভিডিও ছবি এগুলো খুবই পছন্দ করি, এই জন্যই আসলে ক্যামেরার প্রতি আকর্ষণটা একটু বেশি। চলুন এবার দেখি প্রোটেক্টরের জন্য কি কি নিলাম। এটা হচ্ছে ক্যামেরা লেন্স প্রোটেক্টর, যেটা একদম ন্যাচারাল টাইটেনিয়াম কালারই আমি আমার ফোনের সাথে ম্যাচ করে নিয়েছি। ফোনের কেস আসলে ট্রান্সপারেন্টই নিয়েছি যাতে করে কালারটা খুব ভালোভাবে বোঝা যায়, এই জন্যই আমি আসলে আর্টিফিশিয়াল কোনো কালার নেইনি। এই জন্য আপনাদের একটু ডিটেলস দেখিয়ে দিলাম। আর আমি স্ক্রিন প্রোটেক্টরের জন্য প্রাইভেসি প্রোটেক্টর নিয়েছিলাম। এটা আসলে খুবই ভালো, খুব স্মুথ কাজ করছে, যেহেতু আমি এই রিভিউটা কিন্তু একদিন পরেই দিচ্ছি ইউজের পরে। খুব সুন্দর স্মুথ ছিল, প্লাস এখানে হচ্ছে আপনার আশেপাশে কেউ বসে থাকলে, যেমন গাড়িতে হয় পাশ থেকে বসে একটু দেখে আপনি কি ইউজ করছেন, পাশের সিটের লোকজন সেটার কোনো ওয়ে নেই, সাইড থেকে আপনার ফোনে আপনি কি ইউজ করছেন কিছুই দেখতে পারে না। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য আপনাদের একটু ডিটেলসটা দেখিয়ে দিই। এটার প্যাকেজিংটাও খুবই ভালো লেগেছে। তো দেখুন এইভাবে আসলে থাকবে, আপনারা চাইলে এই ধরনের প্রোটেক্টরগুলো কিন্তু ইউজ করতে পারেন। আমার কাছে বেশ হেল্পফুলই মনে হয়েছে। তো আসলে যেহেতু এই দৃশ্যগুলো বাইরে যারা খুব বেশি যাতায়াত করেন তাদের জন্য আমার মনে হয় খুব দরকারি একটি জিনিস। তো এই তো দেখুন খুব সুন্দর একটা প্যাকেজিংও ছিল। আর এই তো ফোনের একটু টুকটাক ভিডিওগ্রাফি করেছি আমি, যেহেতু আসলে খুবই শখের তোলা। আনবক্সিং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।